নম্বরে দেশদ্রোহী কাজ, 2 নম্বর হলো ইসলাম। বিমারে বড় ফ্যান আমাকে বুঝাইতে হবে, আমার বাড়ির মধ্যে পতাকা উঠাইতে হবে। আমি বাঙালি, কোনোদিন আমার বাংলাদেশি পতাকা আমার বাড়ির মধ্যে উঠাই নাই, কিন্তু আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি জার্মানির সাপোর্টার, আমার বাড়ির মধ্যে পতাকা উড়াই দিছি। আমি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি, লাল সবুজের এই পতাকা আমার বাড়ির উপরে উঠবে, এটা স্বাভাবিক, এটা আমার দেশপ্রেমের লক্ষণ। কোনদিন বিভিন্ন দিবস আসে, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি বা অন্যান্য বিভিন্ন দিবস আসে, পতাকা ঝুলানো যাবে কি যাবে না এটা ভিন্ন কথা, এটার আলোচনা অন্যদিকে রাখলাম। কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি, সেটা প্রকাশের জন্য আমার বাড়ির মধ্যে একদিনও বাংলাদেশের পতাকা টানাইলাম না। নির্লজ্জের মতো, বেহায়ার মতো আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এগুলোর সাপোর্ট করে আমি নিজে জার্সি পরি, তাদের নাম পিছনে রাখি, আবার আমার বাড়ির মধ্যে তাদের পতাকা রাখি। এটা 1 নম্বরে দেশদ্রোহী কাজ, 2 নম্বর হলো ইসলাম বিদ্বেষী কাজ। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, ধন্য করেছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলে সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার মধ্যে একটা হাদিস পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, আড়াল করে দেওয়া হয়েছে শাহাওয়াতের মাধ্যমে, দুনিয়ার কামনা বাসনার মাধ্যমে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে অপছন্দনীয় কষ্টকর জিনিসের মাধ্যমে। আমরা জানি জান্নাত হলো সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্য সেখানে পাওয়া যাবে। আর জাহান্নাম, যেখানে সবচেয়ে কষ্ট, সবচেয়ে খারাপ অবস্থা আমাদের হবে, সেটা হচ্ছে জাহান্নাম। এটা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। কোরআন হাদিস থেকে একথাও জানতে পারি, দুনিয়ার থেকে সেগুলো আমরা অনুভব করতে পারবো না। দুনিয়াতে এগুলো কেমন মনে হবে, রাসূল এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিল। কোন একটা কাজ করতেছি, এটার আকর্ষণ বেশি আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা ভালো নয়। এটা হলো জাহান্নামের পথ। হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে একটা চাদর দিয়ে আবৃত করা হয়েছে, জান্নাতকে একটা চাদর দিয়ে আবৃত করা হয়েছে। জান্নাতের উপর চাদর দেওয়া হয়েছে কষ্টের চাদর। দুনিয়াতে থাকলে কষ্ট হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছুর ধারে কাছে যাওয়া যাবে না, অনেক বিধিনিষেধ বাউন্ডারির ভিতরে থাকতে হবে, কষ্টের বিষয়। কিন্তু জাহান্নাম, দুনিয়াতে থেকে জাহান্নাম দেখতে মনে হবে অনেক আকর্ষণীয়, অনেক মনে হয় নাজ নিয়ামত, এখানে মনে হয় অনেক সুখ শান্তি রয়েছে, আত্মার খোরাক, আত্মার তৃপ্তি এর মধ্যে আছে। উদাহরণস্বরূপ আমরা স্বাভাবিকভাবে নামাজের ব্যাপারটাই যদি ধরি, বাহ্যিকভাবে নামাজ দেখতে অনেক কষ্টকর, গরমের সময় ফ্যান থাকে না, কারেন্ট থাকে না, নামাজে আসতে কষ্টকর। নামাজ থেকে বিরত থাকা, এটা মনে হয় অনেক শান্তির বিষয়। শরীর থেকে পোশাক খুলে আমরা বাড়ির মধ্যে রেখে ফ্যানের ভিতরে, এসির ভিতরে আমরা থাকি। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় নামাজে না আসাটাই এটা বুঝি ভালো লাগার বিষয়। আর নামাজে কষ্ট করে গেলাম, ঘেমে একাকার হয়ে গেলাম, আল্লাহর সামনে সিজদা করলাম, এটা কষ্টের বিষয় মনে হয়। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে এভাবে সাজিয়ে দিয়েছেন। আমি দান সদকা করব, বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা কষ্টের বিষয়, আমার সম্পদ চলে যাচ্ছে। কিন্তু এই দান সৎকার টাকা যদি আমি ভিন্ন খাতে ব্যয় করি, নাচ গান ইত্যাদি মাদকের মধ্যে ব্যয় করি, তখন আমার ভালো লাগে, না আমার টাকাটা সার্থক হয়েছে। বিভিন্ন দ্বীনি কাজে, মসজিদ মাদ্রাসার কাজে, দ্বীনি মাহফিলের কাজে, দ্বীনের দাওয়াত প্রচারের কাজে যে টাকা দিলাম, 10 টাকা বের করতে অনেক কষ্ট লাগে। রাসূল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, দুনিয়ার মধ্যে থেকে তোমাদের জান্নাত কেমন কষ্টকর মনে হবে। আর জাহান্নাম, লক্ষ লক্ষ টাকা আমি দিব, লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করব, কনসার্ট করো, আমার এলাকার মধ্যে কনসার্ট করো, এটা আমি রাজি।
নাচ গান যাত্রাপালা এগুলো করতে আমরা রাজি, কিন্তু আমার টাকা মনে হচ্ছে না খুব ভালোই যাচ্ছে। অনেক মা বাবা মনে করে দিন শিক্ষায় শিক্ষিত করলে কি করে খাবে, দুনিয়ার মধ্যে চলার মতো তার মতো সার্টিফিকেট পাওয়া যায় না, দুনিয়াতে চলার মতো ওরকম বেতনাদি সে পায় না, চলার মতো টাকা পয়সা তার জোটে না। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টকর বিষয় দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানকে বুয়েট ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করাচ্ছে, বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখা করাচ্ছে, বিদেশে তার ডিগ্রি ধরার জন্য পড়ালেখা করানো হচ্ছে। বাহ্যিকভাবে মনে হয় তার পিছে আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি, কিন্তু আল্লাহর রাসূল বলেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের কাজ দেখতে সহজ মনে হয়, এর উদাহরণ যখন একজন মা 7 দিন পর্যন্ত একটা ফ্ল্যাটের মধ্যে পড়ে থাকে, শিক্ষিত সমাজ, সন্তান, তার আপন সন্তান, গর্ভের সন্তান, মেয়ে ছেলে, কেউ 7 দিন পর্যন্ত জানে না তার মা বাবা ফ্ল্যাটের মধ্যে মরা অবস্থায় আছে। এই হলো দুনিয়ার চিত্র। আমি শিক্ষিত বানাইলাম, অনেক টাকা তার পিছে ব্যয় করলাম, পক্ষান্তরে মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করা, কোরআনের শিক্ষা শিক্ষিত করা 500 টাকা 1000 টাকা দিতে আমি রাজি হই না, কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করে আমার সন্তানকে বুয়েটে পড়াইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, উকিল, ব্যারিস্টার সব বানাইলাম, কিন্তু মরণের সময় যে আমার পাশে সন্তান থাকবে এটা কপালে জোটে না। এর নাম হচ্ছে দুনিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়া এটা হচ্ছে সামান্য বিষয়, খেলতামাশার জায়গা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো হিস্সা নাই, দুনিয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে প্যাকেজিং করে জান্নাতের সেই হাদিয়া আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের পাওনা নয়, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা, ভোগবিলাসের জায়গা। ভোগবিলাসে যত মত্ত থাকবো তত জাহান্নামের দিকে আমরা অগ্রসর হব। দুনিয়াতে দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, চাকচিক্যময়, গোটা বিশ্ব একদিকে, ইসলাম আরেক দিকে। ইসলাম বলে করা যাবে না, গোটা বিশ্ব আরেক দিকে এসে গোটা বিশ্বব্যাপী বিশ্বকাপ নামের বিশ্ব পাপ শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। কথা বলেন ঠিক কি না? বিশ্বকাপ আসতেছে, গোটা দুনিয়া মেতে থাকবে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সেখানে আনন্দ ফুর্তি, সেখানে গান নৃত্য সব চলতেছে, টাকার ছড়াছড়ি, জোয়ার ছড়াছড়ি। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এগুলোই বুঝি আমার সব। যে মুসলিম যুবকটা তারাবির নামাজ পড়তে তার হাঁটু ব্যথা হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়াতে সে ভয় পায়, সেই মুসলিম যুবক কিছুদিন পরে রাত 3টা পর্যন্ত, ফজর পর্যন্ত জেগে থাকবে এই বিশ্বকাপ খেলা দেখার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য রাসূল বলেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, দুনিয়াটাকে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। আর এই চাকচিক্যময় দুনিয়া জান্নাতের কোনো চাকচিক্য নয়, বরং এই চাকচিক্য দেখে যত আমরা অগ্রসর হব, আমার অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে হবে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর দুনিয়াতে যত আমি কষ্ট করে চলবো, আল্লাহর হুকুম যত ফলো করব, পয়গম্বরের সুন্নত যত আদায় করব, গোটা বিশ্ব একদিকে আমি আরেক দিকে থাকলেও আমার আসল ঠিকানা হবে জান্নাত। এজন্য গোটা বিশ্বের সাথে আমাকে তাল মিলালে চলবে না। আমি মুসলমান, আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, এটা আমাকে প্রথমেই বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দুনিয়ার মধ্যে খেলতামাশা, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম পূর্ণাঙ্গ লাইফস্টাইল, এর মধ্যে সব কিছু আছে। ইসলাম আমাদেরকে খেলাধুলা করতে নিষেধ করে না। স্বাভাবিক যে খেলাধুলা আছে এটা আমরা করতে পারবো, ইসলাম সাপোর্ট করে। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা কোলে থাকে, মায়ের কোলে, মা তার সাথে খেলাধুলা করে, এটা জায়েজ। বাবা সন্তানের সাথে হাসি মুখে কথা বলে খেলাধুলা করে জায়েজ। সন্তানকে লালন পালন করতে গিয়ে যে সমস্ত খেলাধুলা করা দরকার এটা জায়েজ আছে।
এমনি ভাবে ইসলাম হচ্ছে এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। ইসলামের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর একজন ছোট্ট বালক খাদেম ছিলেন। পয়গম্বর বললেন, আনাস যাও আমার একটা জিনিস হাজত নিয়ে আসো, একটা জিনিস আনতে পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে গিয়ে রাস্তার মধ্যে লোকজনের খেলা দেখার মধ্যে ব্যস্ত হয়ে গেল। পয়গম্বর অনেকক্ষণ থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গেলেন, গিয়ে দেখলেন রাস্তার মধ্যে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ধমক দিলেন না, তার কাঁধের মধ্যে হাত রেখে বললেন, ইয়া উনাইস, হে আমার প্রিয় আনাস, তোমাকে একটা কাজের জন্য আমি পাঠিয়েছি, একটু জলদি করে আমার কাজটা পূর্ণ করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দেখেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু, মুখের মধ্যে মুস্কি হাসি দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে খেলা যদি হারাম হতো, সব খেলাই রাসূল ধমকি দিতেন, এই এখান থেকে চলে যাও, খেলা দেখা যাবে না। তার মানে কিছু কিছু খেলা ইসলামের গণ্ডির ভিতরে এটা জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী, ছোটবেলায় তাকে নিয়ে এসেছেন। তার ঘরের মধ্যে তার বান্ধবীরা সহ খেলাধুলা করত, বিভিন্ন পুতুল বানিয়ে খেলাধুলা করত। পয়গম্বর যখন ঘরের মধ্যে আসতেন, আসার সাথে সাথে আয়েশার বান্ধবীরা লুকিয়ে পড়তো, পালিয়ে যেত। কোনো সমস্যা নাই। ইসলামের গণ্ডির ভিতরে শালীনতা বজায় রেখে খেলাধুলা করা ইসলাম 100% সাপোর্ট করে। কিন্তু অশালীন ভাবে বেপর্দা হয়ে ছতর নষ্ট করে জুয়ার মাধ্যমে যে খেলা হয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলতেন। পয়গম্বর কি করছেন? খেলছেন। ক্রিকেট, ফুটবল এগুলো খেলে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, সাবাকতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন পয়গম্বরের ঘরে বধূ হিসেবে যাই, এক সফরের মধ্যে আমরা ছিলাম। পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমরা একটা খেলা খেলি। কি খেলা? চলেন একটু দৌড় প্রতিযোগিতা করি। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা হবে। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে খেলা, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্ক হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য একটু দৌড়টা হালকা করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে সীমানা পেরিয়ে গিয়েছে, অনেক আনন্দিত, খুশি, স্ত্রীকে জিতিয়ে দিল। এই খেলা জায়েজ না? না জায়েজ? এই খেলা জায়েজ। আবার কয়েক বছর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, হামালতুল লাহমা, আমার গায়ের মধ্যে একটু গোশত বেশি হয়ে গেল, ভারী হয়ে গেলাম, বয়স হয়ে গেল। এবার রাসূল আমাকে প্রস্তাব দিলেন, আয়েশা, তোমার সাথে একবার প্রতিযোগিতা খেলেছিলাম, আজকে আবার খেলতে চাই, চলো। এবার পয়গম্বর মুহাম্মদ আরবি তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিয়েছেন। পয়গম্বর দৌড় দিয়ে সীমানা পেরিয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর ভারী হয়ে যাওয়ার কারণে পিছে পড়ে গিয়েছে। পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, ওই যে একদিন তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজকে তোমাকে হারিয়ে দিয়ে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। বলি সুবহানাল্লাহ। প্রিয় তোমার সাথে খেলা, এই খেলা জায়েজ। আপন জনদের সাথে খেলাধুলা করা, এখানে কোনো বাজি নাই, জুয়া নাই, বেপর্দা নাই, আছে আনন্দ। দেখতে মনে হচ্ছে কেউ দেখছে না, আমি আমার স্ত্রীর সাথে খেলাধুলা করব, একসাথে বসে বসে গল্প করব। এর চেয়ে বড় আনন্দের খেলা পৃথিবীর মধ্যে যত বিশ্বকাপ আসুক না কেন, এই সমস্ত বিশ্বকাপের চেয়ে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করে এক একটা সুন্নত যদি আমি চিন্তা করি, আমি আশিক রাসূল দাবি করলে আমার ভিতরে যদি রাসূলের প্রেম থাকে, রাসূলের এই সুন্নত জারি করার জন্য আমরা এখনই প্রস্তুত হয়ে যাব। এজন্য যুবকরা তো অবশ্যই করব, মুরব্বী যারা আছি, হাদিসে অনেক শুনেছি, রাসূলের সুন্নত আদায়ের জন্য একদিন বুড়াবুড়ি কেউ যখন দেখবে না, রাতের আধারে বাড়ির উঠানে একটু ডাক দেন যে চলো একটু আমরা দৌড় প্রতিযোগিতা করি রাসূলের এই সুন্নত আদায়ের জন্য। যদি ওই মন মানসিকতা নিয়ে এই খেলাটা একটু খেলি, তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলামের মধ্যে স্বাভাবিক খেলাধুলা, আনন্দ মজা, এটা নাজায়েজ নয়। পয়গম্বর বলেন,
কুল্লু মা ইয়ালহু বিহির রাজুলুল মুসলিমু বাতিলুন। কোন মুসলমান যে কোনো খেলাধুলা করে সব খেলাধুলা বাতিল, একটাও জায়েজ নাই, তবে তিনটা খেলা ব্যতীত। এক নাম্বার খেলার নাম হচ্ছে রময়াহু বিকৌসিহি, তীর দিয়ে তীর নিক্ষেপ করার যে খেলা, তীরন্দাজি খেলা, টার্গেট লক্ষ্য ঠিক করা। কারণ মুসলমান আর কাফের বেঈমানের মধ্যে যখন জিহাদ শুরু হয়ে যাবে, মুসলমানরা যদি তীর টার্গেট করা, রাইফেল টার্গেট করা যদি না শিখে, তাহলে মুসলমানরা পরাজিত হবে। এজন্য রাসূল বললেন তীরন্দাজি খেলা আছে, এই খেলার তোমরা প্রচলন শুরু করে দাও, লক্ষ্য ভেদ যেন তোমরা করতে না পারো, সরাসরি লক্ষ্যের মধ্যে যেন পৌঁছতে পারো, তোমরা তীর নিক্ষেপ করা খেলতে পারো, কোনো সমস্যা নাই। দুই নাম্বার হচ্ছে ওয়াতাদিবাহু ফারাসাহু, ঘোড় প্রতিযোগিতা, ঘোড়া দৌড়, কিন্তু এখানে বাজি হাত হবে না, জুয়া খেলা যাবে না, ঘোড়া প্রতিযোগিতা। প্রতিদিন ঘোড় দৌড় যদি আমরা করি, রাসূল বলেন ঘোড়ায় সওয়ার হয়ে ঘোড়া দৌড়ানো এটা জায়েজ। তিন নাম্বার হলো ও মুলাআবাতাহু আহলাহু, নিজের স্ত্রীর সাথে হাসি মজা করে খেলাধুলা করা, এটাও পয়গম্বর বলেন এটা আমি ইসলামের মধ্যে জায়েজ করে দিই। বলি সুবহানাল্লাহ। স্বাভাবিক যে বিষয়গুলো আছে ইসলামের মধ্যে এটা জায়েজ, ইসলামের মধ্যে এটা জায়েজ। অন্যথায় আমাদের সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে যে সমস্ত খেলাধুলা করে এগুলো জায়েজ হবার সূরত আছে, আমি বললেই জায়েজ হবে না, কারণ নাজায়েজ হওয়ার অনেক পারিপার্শ্বিক কারণ আছে। বিশ্বকাপ চলতেছে, বিভিন্ন দেশের মধ্যে চলবে, আমি বাংলাদেশে থেকে অমুক দলকে সাপোর্ট করলাম, তমুক দলকে সাপোর্ট করলাম। পয়গম্বর কি বলে একবার শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا عملت الخطيئة في الأرض, কোন বিশ্বের মধ্যে যখন গুনাহের কারবার, পাপাচারের কাজ শুরু হয়ে যায়, কানা ফামান শাহিদাহা ফাআনকারাহা, কেউ ব্যক্তি যদি ওই গুনাহের মধ্যে, ওই গুনাহের আসরের মধ্যে থাকে, কিন্তু মনে মনে চিন্তা করে আমি গুনার মধ্যে গা ভাসাবো না, আমি আল্লাহকে ভয় করি, এই গুনার মধ্যে লিপ্ত আমার উচিত হবে না, মনে মনে বলে না আমি এই গুনার সাপোর্ট করব না। উদাহরণস্বরূপ ধরুন একটা গানের কনসার্ট চলতেছে, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, লোকজন দেখলে মনে করবে অমুক ব্যক্তি গানের কনসার্টের দিকে যাচ্ছে, কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি রাখেন আমি গান কনসার্ট শুনবো না, বরং এই রাস্তা দিয়ে আমি মসজিদের দিকে যাব, তাহলে আল্লাহর রাসূল বলেন কাআন্নাম লাম গাবা আলাইহি, রাসূল বলেন ওই ব্যক্তি যেন ওই গুনার মধ্যে লিপ্তই না হলো, ওই গুনার পরিবেশে সে অনুপস্থিত থাকলো। একজন গুনার পরিবেশে আছে, কিন্তু সে যদি মনে মনে সেটাকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, রাসূল বলে সে যেন ওই গুনার পরিবেশেই নাই, গাবা আনহা, সে সেখান থেকে গায়েব, অদৃশ্য হয়ে গেছে। আর যে ব্যক্তি ওয়ামান গাবা আনহা, বিশ্বকাপ চলতেছে কাতারের মধ্যে, ব্রাজিলে, আর্জেন্টিনায়, জার্মানি, পর্তুগাল, সব জায়গায় বিশ্বের মধ্যে বিশ্বকাপ টুর্নামেন্ট চলতেছে, ওয়ামান গাবা আনহা, কিন্তু আমি বাংলাদেশের মধ্যে বসে বসে খেলা দেখি, ফারাদিয়াহা, আমার মন যদি এই খেলার মধ্যে আনন্দিত হয়ে যায়, বিশ্বকাপের প্রতি আমার মনটা ঝুঁকে যায়, রাসূল বলেন কানা আহলুহা, রাসূল বলেন কেমন যেন দূর বাংলাদেশে থেকেও কেমন যেন সেই বিশ্বকাপের ওই মাঠের ভিতরে গুনাহের পরিবেশের মধ্যেই লিপ্ত আছে। এজন্য আমরা মিলাই, বিশ্বকাপ চলে অন্য দেশে, আমি বাংলাদেশে বসে যদি তাদের সাপোর্ট করি, তাদের খেলাধুলায় আমিও মেতে উঠি, রাতের গভীরে উঠে আমি চিল্লাচিল্লি শুরু করি, রাসূল বলেন আমিও ওই গুনার শামিল। আর যে ব্যক্তি ওখানে সরাসরি সেখানে ছিল, স্টেডিয়ামের ভিতরে বা আশপাশের পরিবেশে, কিন্তু সে যদি বলে না আমি খেলাকে পছন্দ করি না, ইসলাম এটাকে সাপোর্ট করে না, তাহলে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। আমি সুদূর বাংলাদেশ থেকে বসে বসে যদি তাকে সাপোর্ট করি, তাহলে আমি পাকড়াও হয়ে যাব। আমি মেসিকে ভালোবাসি, নেইমারকে ভালোবাসি, ডি মারিয়া, এমবাপ্পি, এরপর আরো কত নাম আছে না, ক্রিস্টিয়ানো রোনালদো, সবাইকে ভালোবাসি, এজন্য গায়ে জার্সি জড়াই, কপাল পরা মুসলমান। রাসূলের সুন্নত আদায়ের জন্য একদিন রাসূলের সুন্নতি পাঞ্জাবিটা পড়তে পারি না, রাসূলের সুন্নত আদায়ের জন্য দাড়িটা রাখতে পারি না, মাথায় টুপি দিতে পারি না, কিন্তু আমি মেসির বড় ফ্যান, এটা আমাকে বুঝাইতে হবে। আমি নেইমারের বড় ফ্যান, আমাকে বুঝাইতে হবে। আমার বাড়ির মধ্যে পতাকা উঠাইতে হবে।
আমি বাঙালি, কোনোদিন আমার বাংলাদেশি পতাকা আমার বাড়ির মধ্যে উঠাই নাই, কিন্তু আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি জার্মানের সাপোর্টার, আমার বাড়ির মধ্যে পতাকা উড়াই দিছি। একে তো এটা দেশদ্রোহী কাজ, ইসলাম বিদ্বেষী কাজ তো পরে রাখলাম, দেশদ্রোহী কাজ। আমি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি, লাল সবুজের এই পতাকা আমার বাড়ির উপরে উঠবে, এটা স্বাভাবিক, এটা আমার দেশপ্রেমের লক্ষণ। কোনোদিন বিভিন্ন দিবস আসে, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি বা অন্যান্য বিভিন্ন দিবস আসে, পতাকা ঝোলানো যাবে কি যাবে না এটা ভিন্ন কথা, এটার আলোচনা অন্যদিকে রাখলাম। কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি, সেটা প্রকাশের জন্য আমার বাড়ির মধ্যে একদিনও বাংলাদেশের পতাকা টানাইলাম না। নির্লজ্জের মতো, বেহায়ার মতো আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এগুলোর সাপোর্ট করে আমি নিজে জার্সি পরি, তাদের নাম পিছনে রাখি, আবার আমার বাড়ির মধ্যে তাদের পতাকা রাখি। এটা 1 নম্বরের দেশদ্রোহী কাজ, 2 নম্বর হলো ইসলাম বিদ্বেষী কাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যদি মুসলিম দাবি করি, আমার পরিচয় যদি আমি মুসলিম দিতে চাই, প্রথমত আমার মুসলমান যে পরিচয় সেটা ঠিকই রাখতে হবে। আমার সুন্নত, রসুলের সুন্নতকে আমি প্রমোট করি, কোরআন তেলাওয়াত আমি প্রমোট করি, রসুলের সুন্নত টুপি মাথায় দিয়ে আমি ঘুরাই। কয়দিন বলছি আমি, এই যে টুপিটা আমি মাথায় দিলাম এটা রসুলের সুন্নত। পিছনে আমি নেইমারের নাম লিখলাম, মেসির নাম লিখলাম, বোঝাইতেছি আমি মেসির বড় ফ্যান, অথচ সেই মেসি আপনার আমার কোনোদিন খোঁজ নিবে না। সেই মেসি, নেইমার, ইহুদি খ্রিস্টান বেঈমানরা, তাদের সমর্থনে ফিলিস্তিনের মধ্যে বোম্বিং করা হয়। সেই ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের আমরা, মেসি নেইমারদের যখন আমরা সাপোর্ট করি, একটু লজ্জা থাকা দরকার, মুসলমানদের একটু হিম্মত থাকা দরকার, আত্মমর্যাদা, গায়রত জেগে ওঠা দরকার। কাকে আমি সাপোর্ট করতেছি, কার পিছনে আমি সময় নষ্ট করতেছি, কার জার্সি পরে আমি মানুষকে দেখাচ্ছি তারা আমার মা বোন, ফিলিস্তিনি অসহায় মা বোনদেরকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য, বম্বিং করার জন্য তারা সমর্থন করে যাচ্ছে। তারা যে কোটি কোটি ডলার টাকা এই খেলার মাধ্যমে আয় করে, এর একটা অংশ ইসরায়েলে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মুসলিম, এই পরিচয় আমি ভুলে গেছি, ঘুমন্ত মুসলিম। গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে এই খেলাধুলায় মাতিয়ে রেখেছে। পক্ষান্তরে তারা কি করে? বসে বসে মিসাইল বানায়, বিভিন্ন অস্ত্র বানায় মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করে। মুসলমান তোমরা খেলো, রাতের বেলা জেগে জেগে তোমরা খেলো, তোমাদের ফিটনেস নষ্ট হবে, পাওয়ার কমে যাবে, শক্তি সামর্থ্য কমে যাবে। মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে। মেসি নামক, নেইমার নামক 2-4 জন খেলোয়াড়কে তৈরি করে দিয়েছে, যাদের পায়ের জাদুতে মুসলমান সন্তানরা তারা তাদের দাসত্বে পরিণত হয়। কিন্তু রসুলের হাতের পাওয়ার আমরা দেখি না, আমার রসুলের মুজিজার কথা আমরা দেখি না। মেসির পায়ের জাদু দেখলাম, রসুলের আঙ্গুলের হেলুনিতে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। রসুলের মুজিজা কিয়ামত পর্যন্ত কোরআন আছে, কোরআন গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে। এই কোরআনকে ধারণ করতে পারলাম না, রসুলের অন্যান্য বিধিবিধান সুন্নতগুলো ধারণ করতে পারলাম না, কারণ আমরা ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, ইসলাম সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে শুনতেও চাই না। অনেকে বলে যে সব জায়গায় ইসলাম টেনে আনবেন না, খেলাধুলা একটা বিনোদনের বিষয়। ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে যারা এই কথা বলে সব জায়গায় ইসলাম চলে না। ইসলাম কিয়ামত পর্যন্ত কমপ্লিট লাইফ স্টাইল। যত মতবাদ আসুক না কেন, ইসলামের গণ্ডির বাহিরে যত সমস্যা আসুক না কেন, ইসলামকে মাইনাস করে কোনো কিছুই চলতে পারে না। যারা এই ধরনের কথা বলবে সব জায়গায় ইসলাম চলে না, একটু একটু যুবকরা মত্ত থাকবে, খেলাধুলা করবে, এটা যারা বলে তাদের ইমানের মধ্যে ঘাটতি আসার সম্ভাবনা আছে। ইসলাম খেলাধুলাকে নিষেধ করে না, 3টা শর্ত সাপেক্ষে ইসলাম খেলাধুলাকে জায়েজ মনে করে। 1 নাম্বার হলো খেলাধুলা করতে গিয়ে যেন আমি কোনো গুনাহের কাজে, নিষিদ্ধ কোনো হারাম কাজে জড়িত না হই, এই একটা মূলনীতি। এখন এই মূলনীতি আমরা খেলাধুলার মধ্যে দেখি। ফুটবল খেলা, হাঁটুর উপরে তাদের প্যান্ট পরে, আমাদের মুসলমানদের ছতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। তাহলে তাদের খেলার মূল হচ্ছে একটা হারাম কাজ দিয়ে শুরু হলো। 2 নাম্বার, সেখানে নর্তকীরা নাচতে থাকে, নারী পুরুষ অবাধে মেলামেশা করে। আমরা যারা দূর দেশ থেকে টিভির স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে খেলাধুলা দেখি, অনেক নারীর, নর্তকীদের গান, নর্তকীদের নাচ আমাদের সামনে উপস্থাপন হয়। এরপরে বিশ্বকাপকে কেন্দ্র করে, খেলাধুলাকে কেন্দ্র করে গোটা বিশ্বের মধ্যে জুয়া কারবারি হয়।
বন্ধু বন্ধুর মধ্যে ফাটল তৈরি হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এক ভাই ব্রাজিল করে, আরেকজন আর্জেন্টিনা করে, দুইজন বাজি লেগেছে। আমার প্রত্যেক সূত্রে পাওয়া সম্পত্তি 5 বিঘা সম্পত্তি, যদি ব্রাজিল হারে আর্জেন্টিনা তোর নামে লিখে দিব। আর্জেন্টিনাওয়ালা বলে যদি আমার মেসি হেরে যায়, দল হেরে যায়, তোর নামে লিখে দিব। এভাবে ভাই ভাই দ্বন্দ্ব তৈরি হয়, কোম্পানি কোম্পানি দ্বন্দ্ব তৈরি হয়, কোটি কোটি টাকার জুয়া কারবারি এই খেলাধুলাকে উদ্দেশ্য করে করা হয়। তাহলে যে খেলার মধ্যে এতগুলো নাফরমানি একসাথে চলে, মুসলমান হয়ে আমি কিভাবে এই খেলাধুলার সেই রং তামাশার মধ্যে মেতে থাকতে পারি, তাদের জার্সিগুলো আমার শরীরের মধ্যে উঠাইতে পারি? এটা আফসোস করা দরকার। আর আমি যার সাথে মহাব্বত রাখলাম, রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা, আমি মেসিকে ভালোবাসি, দুনিয়ার মধ্যে আমার সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু কিয়ামতের মধ্যে জাহান্নামের মধ্যে অবশ্যই তার সাথে আমার সাক্ষাৎ হবে। একসাথে বসে বসে পুচ খাবেন, একসাথে বসে বসে জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তপ্ত গরম টকবকে পানিগুলো মেসির সাথে বসে বসে একভাবে শেয়ার করবেন। যারা মেসিকে নেইমারকে আজকে আমরা সাপোর্ট করি, কিন্তু যারা রসুলকে সাপোর্ট করি, রসুলকে দেখি নাই, দূর থেকে মন চায় মদিনায় যেতে পারলাম না, রসুলের ভালোবাসা অন্তরে আমি লালন করলাম। আল মারউ মা মান আহাব্বা, রসুল বলেন দূরে আছো সমস্যা নাই, দূর থেকেও অনেক সময় ভালোবাসা যায়। প্রবাসে অনেকেই থাকে, মা বাবা বাড়ির মধ্যে, দূর থেকেও ভালোবাসা আদান প্রদান করা যায়। রসুল বলেন আমি আমার উম্মতদেরকে রেখে গেলাম কিয়ামত পর্যন্ত, উম্মতরা আমাকে দেখবে না, কিন্তু আমার মহাব্বত যদি তাদের অন্তরের মধ্যে ঢুকায়, আমি রসুল কিয়ামতের দিন আমি আমার উম্মত দুইজন একসাথে নিকটবর্তী থাকবো। বলি সুবহানাল্লাহ। হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এজন্য যুবক ভাইরা আমার, মেসি নেইমারের পিছনে না পড়ে রসুলের ইশক মোহাব্বত, মায়া মোহাব্বত একটু অন্তরে ঢুকাই। রসুল যদি আজকে আমার সামনে থাকতো, আর এভাবে যদি রসুলকে যারা কচু কাটা করে, রসুলের সুন্নতকে দাফন করে দেওয়ার চেষ্টা করে, আজকে রসুল থাকলে কি বলতো? কিয়ামতের দিন যখন হাউজের কাউসারের পাশে দাঁড়াবো, রসুল তো সবাইকে উম্মত মনে করে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। জিবরিল আমিন দাঁড়ায় যাবে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনি যাকে উম্মত হিসেবে পানি পান করাচ্ছেন, হাউজে কাউসারের পানি, এই পানি পান করলে কিয়ামতের মাঠে আর তার পিপাসা আসবে না। রসুল জানেন এই উম্মত কেমন উম্মত। এই উম্মত হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে সাপোর্ট করেছে, ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করেছে, যারা ইসলামের বিজয় চায় না, ইসলামকে চিরতরে জমিন থেকে মুছে ফেলার চেষ্টা করে, তাদের সাপোর্ট করেছে। তখন রসুল বলবে এটা আমার উম্মতের হাত, আমার সুন্নত সে রাখে নাই, আমার সুন্নত টুপি পরে নাই, সুন্নতি পাঞ্জাবি পরে নাই, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নাই, জুমার নামাজ শেষ, দোয়া শেষ, সুন্নত না পড়ে চলে যায় অনেকে। তখন জিবরিল আমিন যখন বলবে আমার সুন্নত, আপনার রসুল সুন্নত আদায় করে নাই, রসুল বলবে সুহকন সুহকন, দূর হও এখান থেকে, পাগল কোথাকার, আমার সুন্নতকে তুমি জবাই করে এসেছো, আজকে আবার হাউজে কাউসারে পানি পান করবে, অসম্ভব, তোমার মতো গর্দভ উম্মতকে আমি হাউজে কাউসারে পানি পান করাতে পারবো না। এইভাবে দূরে সরিয়ে দিবে। এজন্য আসুন আমরা রসুলের সুন্নতকে জিন্দা করি। ইসলামের যে আদর্শ আছে, ইসলাম আমাদেরকে খেলাধুলা নিষেধ করে না। শরীর চর্চার জন্য, শক্তিশালী হওয়ার জন্য আমরা তীরন্দাজি করি, ঘোড়সওয়ার হই, আমরা সাঁতার শিখি, আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করি, বিনোদন করি, তবে জুয়া খেলা যাবে না, টাকার বিনিময়ে খেলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের সৌন্দর্যগুলো বুঝে ইসলামের পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই,